সুস্মি লাভ উইথ ফান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং ওম নমঃ শিবায়। আজকের বিষয় হলো শিবপুরাণ মতে এই চারটি খাবার কোনো মতেই শ্রাবণ মাসে খাবেন না। এই চারটি খাবার গ্রহণ করলে আপনি শিব বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং জীবনে আসবে চরম বিপর্যয়। এর সাথে আরও জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে কোন চারটি খাবার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, সবটাই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে সুস্মি লাভ উইথ ফান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে একেবারেই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে। তো চলুন বন্ধুরা, শ্রাবণ মাসে প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন ভক্তরা। প্রচলিত আছে বিশ্বাস অনুযায়ী এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে নিয়ম নিষ্ঠা ভরে পুজো করলে ভগবান শিব বাবার ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে যে চারটি সোমবার পড়েছে, তো তার পূর্ণাঙ্গ সময়সূচি। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসেই দেবাদিদেবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং মহাদেব দেবী পার্বতীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেওছিলেন। শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা করলে জীবনে সমস্ত কষ্টের অবসান হয়। তো এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে কয়টি সোমবার রয়েছে এবং তার তারিখগুলি কি কি। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে। প্রথম সোমবারটি হলো 2024 সালে শ্রাবণ মাসে সোমবারের সময়সূচি 22 জুলাই 2024, বাংলার 6 শ্রাবণ 1431 সোমবার। দ্বিতীয় সোমবারটি হলো 29 জুলাই 2024, বাংলার 13 শ্রাবণ 1431 সোমবার। তৃতীয় সোমবারটি হলো 5 আগস্ট 2024, বাংলার 20 শ্রাবণ 1431 সোমবার। এবং চতুর্থ অন্তিম সোমবারটি হলো 12 আগস্ট 2024, 27 শ্রাবণ 1431 সোমবার। মোট এই চারটি সোমবার পড়েছে বন্ধুরা। তো চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন খাবারগুলি একেবারে খাওয়া যাবে না। তো শ্রাবণ মাসে বেগুন একেবারেই খাওয়া উচিত নয়। এর পেছনে কিন্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে বন্ধুরা। তো চলুন জেনে নেওয়া যাক কী বৈজ্ঞানিক ভিত্তি। শ্রাবণ মাস মানেই বর্ষাকাল, আশা করি সবাই জানে। আর বর্ষাকাল মানে পোকামাকড় বেশি হয় সবজিতে। তো বেগুনে যাতে পোকা ধরবে তার জন্যই বলা হয়েছে শ্রাবণ মাসে বেগুন খাওয়া বর্জনীয়। শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া একেবারেই উচিত নয়। এর বদলে আপনি দই, ছানা খাওয়া যেতে পারে। এবং তৃতীয় নম্বরটি হলো শ্রাবণ মাসে আমিষ আহার করা একেবারেই উচিত নয়। নিতান্তই আমিষ আহার করতে হলে তবে শ্রাবণের সোমবার, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী বাদ দিয়ে গ্রহণ করতে পারেন। তবে শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করাটাই সবথেকে বাঞ্ছনীয়। মাছ, মাংস, ডিম,
পেঁয়াজ, রসুন এগুলি গ্রহণ করবেন না শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে সোমবার অথবা শ্রাবণ মাসে সোমবার উপবাস পালন করে থাকেন, তাহলে উপবাস ভঙ্গের পর এই 3টি খাবার একেবারে ভুলেও গ্রহণ করবেন না। যদি এই 3টি খাবারের মধ্যে একটিও গ্রহণ করেন তাহলে দেবাদিদেব মহাদেবের রোষে পড়বেন। প্রথম যে খাবারটি একেবারেই গ্রহণ করা যাবে না সেটি হলো চাল। দ্বিতীয় খাবারটি হলো গম এবং তৃতীয় খাবারটি হলো, সেটি একেবারেই গ্রহণ করা যাবে না, সেটি হলো ডাল। চাল, ডাল এবং গম শ্রাবণ মাসে উপবাসের দিন, উপবাসের ভঙ্গের পর এই 3টি খাবার একেবারেই খাওয়া চলবে না, তাহলে মহাদেব ভীষণ রুষ্ট হন। যারা শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো করবেন তারা মদ্যপান, যে কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন। তো শ্রাবণ মাসে সোমবারের পুজোর উপকরণ এবং পুজোর বিধি এবং শ্রাবণ মাসে ব্রতী উপবাস করলে কী খাবেন বা কী খাবেন না, এই বিষয়ে সমস্তটাই আমার চ্যানেলে আছে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথম 4টি ও দ্বিতীয় 4টি টোটাল 8টি খাবার গ্রহণ করলে শিব বাবার আশীর্বাদ থেকে একেবারেই আপনারা বঞ্চিত হবেন। এটি কিন্তু শিব পুরাণ মতে এই 8টি খাবার গ্রহণ করতে মানা করা হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই অল্প সামান্যটুকুনি থাক। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি খুব ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এবং শ্রাবণ মাসের সোমবারগুলি অবশ্যই আমার ভিডিও দেখতে ভুলবেন না। তো এই রকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ভোলে বাবার কাছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় ও ওং নমঃ